হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের পর্বে আমি দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে সঞ্চয়পত্রের আয়কর প্রত্যয়নপত্র ডাউনলোড করতে পারেন। আসুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি স্ক্রিনে। এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে nst.finance.gov.bd লিখে এন্টার বাটনে প্রেস করবেন। এই ওয়েবসাইটটিতে আপনারা সরাসরি চলে আসবেন। জাতীয় সঞ্চয় স্কিম সমূহের সেবা সিস্টেম এ সাইন ইন। শুরুতে হোল্ডার এনআইডি, পাসপোর্ট, টিন। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আপনাদের এনআইডি নাম্বারটি ব্যবহার করবেন, বা স্মার্ট কার্ডের আইডি নাম্বার যেটা আছে সেই নাম্বারটা। তো এখানে কপি পেস্ট নেবেন, আপনাকে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। তো আমি আমার এনআইডি ম্যানুয়ালি টাইপ করে নিচ্ছি। তারপর হোল্ডার ডেট অফ বার্থ, আপনি আপনার এনআইডি কার্ডের জন্ম তারিখ অনুসারে এখানে ডেটটি সিলেক্ট করে নেবেন। তো আমিও এখানে জন্ম তারিখ অনুসারে সেটা সিলেক্ট করে নিলাম। হোল্ডার মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটি আপনি সঞ্চয়পত্র করার সময় প্রদান করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তারপর ক্যাপাচা, এখানে অনেক সময় যে টেক্সটটা আসে সেটা অস্পষ্ট থাকে, যদি ম্যাচ না হয় ট্রাই অ্যানাদার দিয়ে সেটা চেষ্টা করবেন। আমি এখানে যে ক্যাপাচাটি আছে সেটা আমি ফিল আপ করে সাইন ইন করার চেষ্টা করছি। ক্যাপাচা টেক্সট নট ম্যাচ। এখানে দেখুন আরও একটি ইমেজ এসেছে। এই ইমেজে এখানে এটাও অস্পষ্ট, তো আমি এটাও বসানোর চেষ্টা করছি, দেখি ম্যাচ হয় কিনা। তো যেহেতু ম্যাচ হচ্ছে না, এই টেক্সটটা ক্লিয়ার আছে, তাই আমি এটা আবার পুনরায় টাইপ করে সাইন ইন বাটনে ক্লিক করলাম। এখানে আপনার এনআইডি কার্ড নাম্বারটা শো করবে, একটা 6 ডিজিটের ভেরিফিকেশন নাম্বার আপনার মোবাইলে চলে আসবে। আপনি আপনার মোবাইল নাম্বার থেকে সেই এসএমএসটি ওপেন করে এখানে 6 ডিজিট নাম্বারটি বসাবেন। এটা আসতে 2-1 মিনিট সময়ও নিতে পারে, এটা ডিপেন্ড করে সার্ভারের ওপর। তো আমার টেক্সট নাম্বারটি চলে এসেছে 6 ডিজিটের, আমি এখানে টাইপ করে বসিয়ে নিচ্ছি। তো এখন আমরা এখানে ভ্যালিডেট এই বাটনটিতে ক্লিক করব। তো আমি ভ্যালিডেট বাটনটিতে ক্লিক করলে এটা আরেকটি উইন্ডোতে চলে যাবে। এখানে শুরুতে থাকবে বিনিয়োগকারীর প্রোফাইল, করদাতার নাম, ইংরেজিতে নাম, এনআইডি, স্মার্ট আইডি, মোবাইল নাম্বার। আপনার ছবিটাও আংশিক এখানে আসবে, আর বিনিয়োগের তথ্যগুলো নিচে দেওয়া থাকবে। আপনার বিনিয়োগের পরিমাণ, আপনি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ডিটেলসও নিতে চাইলে এখান থেকে ডিটেলসে ক্লিক করে আপনি নিতে পারেন। তা আপনার যতগুলো বিনিয়োগ আপনার নামে আছে সেটা ডিটেলসে ক্লিক করলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিনিয়োগ আপনার ছবি সহকারে এখানে শো করবে। তো এখানে দেখুন 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, এনআইডি কার্ডের নাম্বার চলে এসেছে, বিনিয়োগের পরিমাণ এবং ইস্যুর তারিখ, বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় ডিটেলস এখানে চলে আসবে। কোন ব্যাংক বা পোস্ট অফিস থেকে করেছেন সেটাও এখানে শো করবে।
তো আমরা এটা ক্লোজ করে নিচ্ছি। বাম পাশে দেখবেন দুটো মেনু আছে, আয়কর প্রত্যয়নপত্র, বিনিয়োগ প্রত্যয়নপত্র। বিনিয়োগ প্রত্যয়নপত্র আপনি ডেট সিলেক্ট করে রান রিপোর্টে ক্লিক করবেন। এই রিপোর্টটি সম্পূর্ণ ইংরেজিতে আসবে। এখানে আপনার বিনিয়োগের পরিমাণ এবং কোন কোন ডেটে বিনিয়োগ করেছেন সেই তথ্য এখানে দেখাবে। এখানে দেখুন, আমি আরেকটু জুম করে নেব এবং যে ডেটে রিপোর্টটা জেনারেট করেছেন সেই ডেটটা এখানে শো করবে। তো এখানে দেখুন সেপ্টেম্বর 7, 2025 শো করেছে এবং বিনিয়োগ নাম্বার, রেজিস্ট্রেশন ডেট, ম্যাচুরিটি ডেট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এটা দেখাচ্ছে। আমি এটা ক্লোজ করে দিলাম। আমরা আয়কর প্রত্যয়নপত্রে চলে যাব। আয়কর প্রত্যয়নপত্রে আপনি সিলেক্ট ফ্রম লিস্ট, এখানে 25-26 এটা সিলেক্ট করে রান রিপোর্ট দেব, অর্থাৎ 25-26 অর্থ বছরে আপনি কি পরিমাণ ইন্টারেস্ট পেয়েছেন, উৎসে কর কর্তন কত হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। তো আমরা যেহেতু এখন রিটার্ন সাবমিট করতেছি 25-26 কর বর্ষ, তাই আমাদের 24-25 আয় বর্ষের প্রত্যয়নপত্রটি জরুরি। তাই আমি এটা ক্লোজ করে দেব। ড্রপ ডাউন মেনু অর্থাৎ ফিসক্যাল ইয়ার আমি 24-25 সিলেক্ট করব, রান রিপোর্টে ক্লিক করব। তো রান রিপোর্টে ক্লিক করার পর যে রিপোর্টটি আসবে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনার ই রিটার্ন সিস্টেমে এখানে যে তথ্য আছে সেগুলো ফিল আপ করে দিবেন। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আপনারা আয়কর প্রত্যয়নপত্র এখানে পেয়ে গেলেন। তো আমি এভাবে পর্যায়ক্রমে ফিসক্যাল ইয়ার 18-19 থেকে এটা অনলাইন করা হয়েছে। তো আপনার যদি 18-19 থেকে সঞ্চয়পত্র বা প্রত্যয়নপত্র থেকে থাকে সেই তথ্যগুলো আপনি এখানে পাবেন। তো এখানে আমি প্রত্যেকটা রান রিপোর্ট করে দেখাচ্ছি। যেহেতু আমার এখানে সঞ্চয়পত্র সেই সময় ছিল না বা বিনিয়োগ ছিল না, সেটা এখানে শো করবে না। তো আপনারা এইভাবে প্রতিটা রিপোর্ট যেটা যখন দরকার ফিসক্যাল ইয়ার অনুযায়ী সিলেক্ট করে আপনারা এখান থেকে আপনাদের রান রিপোর্ট বাটনে ক্লিক করলে এই তথ্যগুলো পেয়ে যাবেন। দেখুন, যে ফিসক্যাল ইয়ার থেকে আপনি বিনিয়োগ করা শুরু করেছেন সেটা এখানে শো করবে। বা বিনিয়োগের প্রত্যয়নপত্র প্রয়োজন হলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।